রহমতুল্লাহ। যাদের কানে মাইকের সাউন্ড যাচ্ছে সকলকে এই মাহফিলের পক্ষ থেকে, এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তথা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে দেখেন অল্প সময়ের জন্য হলেও কোরআনের মাহফিলে আসা যায় কিনা, বসা যায় কিনা। কোরআনের মাহফিলে আসুন, কোরআনের মাহফিলে বসুন, কোরআনের মাহফিলকে ইজ্জত দেন। আমার আল্লাহ জাল্লা শানুহু আপনাদের ইজ্জত বাড়িয়ে দিয়ে আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত মাহফিলে এসে বসার জন্য। আল্লাহ আমাদের সকলকে আসার বসার তৌফিকটুকু দান করুক, সকলে বলি আমিন। তবে আপনাদের সামনে যিনি আলোচনা করতেছিলেন আপনাদেরকে রিকোয়েস্টের ভাষায় বলেছিল যে একটু স্থান ত্যাগ করে পরিবেশটা ভালো করে বসার জন্য। বুঝলাম না যে অনেকে ওঠেন নাই কেন। যদি একটু সামনে আসতেন দেখতে ভালো দেখা যেত। ওই পাশে বসছেন, যদি ওয়াজ ভালো লাগে তাহলে বসবেন, না হলে চলে যাবেন, এমন কোনো চিন্তাভাবনা আছে নাকি আপনাদের? ওই পিছনের ওই পাশের লোকগুলো যদি এই পাশে আসতেন। একটা লাভ শোনাই প্রথমে, শোনেন। আপনারা যেখানে বসেছেন ওটা আপনাদের জন্য একটা সাক্ষী হয়েছে। আর এক জায়গায় বসবেন, ওটা আপনার জন্য একটা সাক্ষী হবে। কিয়ামতের ময়দানে দুটো সাক্ষী আপনার সপক্ষে সাক্ষী দিয়ে আপনার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। এই জন্য জান্নাতে যদি যেতে চাই, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একটু সরে বসি। জি আলহামদুলিল্লাহ, ভালো দেখাচ্ছে এখন। আমি জানি আপনাদের এলাকার লোকজন অনেক ভালো। আমি মাগরিবের আগে আসছি, কিছুটা হলেও আন্দাজ করেছি। দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে যেন ঈমান দান করে, ঈমান নামক মহাদৌলত নিয়ে আল্লাহ যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুহাব্বাতান সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাতুল কাফির। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মুহাব্বতান সকলে একটু জবান খুলে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়ায় বলে ও গো স্বামী তুমি আমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি করতা তাওরে কানে মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডুমরাই শারদিয়ার সরপাড়া সম্মিলিত কবরস্থানের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাকে ঈমান দান করুক, ঈমান নামক মহাদৌলত নিয়ে আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক, ঈমান নামক মহাদৌলত নিয়ে আল্লাহ যেন তাকে কবরে যাওয়ারও তৌফিক দান করেন। প্রধান অতিথি আপনাদের সকলের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি মহোদয়, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ দিনের জন্য কবুল করুক। বিশেষ অতিথি হিসেবে অনেকে আছেন, সকলের জন্যই দোয়া থাকলো। আগত আলেমে দ্বীন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনি আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম সিদ্দিকী সাহেব, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা বাংলাদেশ নয় বিশ্বব্যাপী কোরআনের খেদমত করার তৌফিক দান করুক। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যার প্রতীক্ষায় আমরা এতক্ষণ পর্যন্ত বসে আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ, আলেমে দ্বীন নকিবে দ্বীন নায়েবে নবী হজরত মাওলানা রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব দামাত বারাকাতুহুম, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা বিশ্বব্যাপী কোরআনের খেদমত করার তৌফিক দান করুক। স্টেজে অনেকেই বসে আছেন, সকলের জন্য আমার পক্ষ থেকে মোবারকবাদ দোয়া। সামনে হুবিষ্ট আমার মাথার মুকুট, দোয়ার খনি, মুরব্বে ইকরাম, সমসাময়িক যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তর আড়ালে পর্দা করে বসে থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সকলের কাছেই চাচ্ছি দোয়া। দোয়ার উদ্দেশ্যে, এই দোয়ার মনোভাব নিয়েই আমি আপনাদেরকে আরেকটাবারের জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বে কারিমের দরবারে জানাই শুকরিয়া, যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মোহাব্বত করে দুনিয়াবি সমস্ত খারাপের থেকে হেফাজত করে, বাজে আড্ডার থেকে মুক্ত করে, অহেতুক কথা বলার থেকে বিরত রেখে, যে আল্লাহ অল্প সময়ের জন্য হলেও কোরআনের মাহফিল, হাদিসের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে যে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করলেন, আসুন ওই রবের দরবারে, মনিবের দরবারে জানাই শুকরিয়া। সকলে জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্যেই যে আল্লাহ শুধু কোরআনের মাহফিলে আসা এবং বসার মতো তৌফিকই দেননি, দিনের দু চারটি কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন।
নবীজির পাক জবানের ঘোষণা, রসুল বলেন, কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের কথাগুলো আমলের নিয়তে শোনে, কিসের নিয়তে যেন শুনতে হবে? এই মন মানসিকতা আছে তো ইনশাল্লাহ আপনাদের? আমলের নিয়তে যদি কথাগুলো শুনি, লাভ হবে কি? প্রতি কথা শোনার বিনিময়ে এক এক বছর বেরিয়ে নফল ইবাদতের চেয়ে উত্তম সোয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দান করে দিবেন। যে আল্লাহ তাআলা এমন একটি মজলিস আমাদেরকে কবুল করলেন, যে রব, যে মনিব, যে মালিক, যে খালিক, যে রাজ্জাক, এই সুযোগটুকু দান করলেন, ওই রবেরই দরবারে জানাই আরেকবার শুকরিয়া। সকলে জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। তারপর সেই মহান নেতার প্রতি লাখো কোটি দরুদ। যার আগমন না ঘটলে আজকে এখানে এসেছি, বসেছি, আশা এবং বসা হয়তো বা কোনোটিই হতো না। যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, বাশারুল আম্বিয়া, যিনি হচ্ছেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যিনি শুধু উম্মতের নবী নন, আল্লাহর কসম, নবীদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, যার শাফায়াত ব্যতীত একজন মানুষও জান্নাত আশা করতে পারে না, সেই মহান ব্যক্তিত্বের প্রতি লাখো কোটি দরুদ সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্পর্কে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের জন্য সুখ, সমৃদ্ধি, মঙ্গল, সুন্দর জীবন সর্বক্ষণের জন্যই কামনা করি। আপনারা আবার ভাবতে পারেন, হুজুর আপনি কি আমাদেরকে পাম দিচ্ছেন নাকি? আপনার বাড়ি টাঙ্গাইলে আর আমাদের বাড়ি নাটোরে, আপনি আমাদের জন্য দোয়া করেন? জি, সর্বক্ষণের জন্যই দোয়া করি, কারণ মুসলমানের জন্য সর্বক্ষণের জন্য আমার পক্ষ থেকে দোয়া চলতেছে। মুসলমানের মধ্যে আপনিও একজন, এই জন্য সর্বক্ষণই আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া চলতেছে। আজকেও স্পেশালি আমি আপনাদের জন্য সুখ, সমৃদ্ধি, মঙ্গল, সুন্দর জীবন কামনা করে দু চারটি কথা বলতে যাচ্ছি। আপনারা দোয়া করুন আমার রব, আমার মনিব, আমার আল্লাহ যেন গুনাহগার গোলামকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিকটুকু দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোনো দিকেই নয়, সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আপনাদের? তা আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর রসুলের অসংখ্য মুখসৃত বাণী, অমীয় বাণীর থেকে এক টুকরো অমীয় বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নিয়াত রেখেছি এই আয়াতে কারিমা, এই সূরা এবং রসুলের হাদিসকে সামনে রেখে দু চারটি কথা আপনাদেরকে শোনাবো। বাকি আল্লাহর ইচ্ছে। আল্লাহ যেন এই গুনাহগার গোলামকে সেই তৌফিকটুকু, সেই সুযোগটুকু, সেই হিম্মতটুকু দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা সকলে মিলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে এই সূরাটি একটাবার তেলাওয়াত করে আল্লাহর সাথে একটু কথা বলে নেই। কোরআনে কারীম তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয় যেন? এটা কি বিশ্বাস হয় আপনাদের? এই জবানটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর সাথে কথা বলতে আপনাদের কি কোনো কষ্ট হবে? জি, কষ্ট না করে, কৃপণতা না করে সকলে আমার সাথে সাথে জবান খুলে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, আর আল্লাহর দেওয়া চাঁদের মতো মুখগুলো, আপনাদের চাঁদের মতো মুখগুলো তাকিয়ে তাকিয়ে দেখলাম অনেকেই জবান খোলেন নাই। তা আমি জানতে চাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে কি আপনাদের কোনো শত্রুতা আছে নাকি? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলে গুনাহ হয়, এই জন্য পড়েন নাই, তাই না? চিন্তাই করা যায় না। এই পরিবেশেও যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ না করেন, কোন পরিবেশে পাঠ করবেন? এর চেয়ে কোনো ভালো পরিবেশ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার মতো আছে? তো পাঠ করলেন না কেন? চিন্তাই করা যায় না। একটা কথা শোনেন, যারা তেলাওয়াত করেছেন, বিসমিল্লাহ পাঠ করেছেন, আমি মনে করব তারা ভাগ্যবর্তী মায়ের ভাগ্যবর্তী সন্তান। একবার জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আপনারা? আর যারা জবান খোলেন নাই, মনে করব কপাল অর্ধেক পুরে নাই, পুরোটাই পুড়ে গেছে। কারণ আপনি যদি এতটুকু শুধু পাঠ করতেন বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে হরফ আছে 19টি, আমার আল্লাহ কমপক্ষে সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় 190টা কি দান করে দিতেন। অথচ এমন একদিন আসবে যেই দিন বান্দা একটা নেকির জন্য পরেশান হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। সবচেয়ে কাছের ব্যক্তি মা, মায়ের কাছে গিয়ে সন্তান ধন্না ধরবে আর বলবে, মা আমি তোমার সেই আদরের সন্তান, আমি তোমার সেই কলিজার টুকরো,
আমি তোমার সেই আদরের ধন, যেই সন্তানটি শীতের মধ্যে একাধিকবার পেশাব করে দিলে একাধিকবার তুমি কাঁথা বদলিয়ে দিতে, কাঁথা বদলাতে বদলাতে তোমার কাঁথা যখন শেষ হয়ে যেত, তোমার আদরের সন্তানকে তুমি বুকের মধ্যে জড়িয়ে ধরে তুমি পেশাবের মধ্যে ঘুমাতে, রাত্রিতে এরপরেও পেশাব করে তোমার বুকটা পর্যন্ত ভিজিয়ে দিয়েছি, একটাবারের জন্য রাগ হয়ে তুমি খাটের নিচে ফেলে দাও নাই। আজকে তোমার এই সন্তান একটা নেকির জন্য জান্নাতের টিকিট পাচ্ছে না, পারমিশন পাচ্ছে না। মা, একটা নেকি দিলে তোমার সন্তান আজকে জান্নাতের মেহমান হতে পারে। মা তখন রাগান্বিত ভরে বলবে, তুমি কোত্থেকে আসছো? আমার তো দুনিয়ার জিন্দিগিতে বিয়েই হয় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন একটা কঠিন মুহূর্ত, কঠিন সময়, কঠিন কাল আমাদের সামনে আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? ওই দিনের কথা কোনো ব্যক্তি যদি খেয়াল করে, স্মরণ করে, তার জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া কোনো কষ্টকর ব্যাপার না। তার জন্য শেষ রাত্রিতে ওযু করে আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দেওয়ার কোনো ব্যাপার না। জবান খুলে বলতে হবে, কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহ একটা বরকতপূর্ণ আয়াতে কারিমা, তেলাওয়াত জানেন অথচ তেলাওয়াত করলেন না। সম্মানিত উপস্থিতি, রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসখানা আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি জাহান্নামের প্রধান 19 জন গজবের ফেরেশতার হাত থেকে বাঁচতে চায়, সে যেন অধিক হারে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে। হাদিস বোঝেন নাই মনে হয়। জাহান্নামের প্রধান 19 জন গজবের ফেরেশতার হাত থেকে বাঁচতে হলে অধিক হারে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে হবে। এখন আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামের প্রধান 19 জন গজবের ফেরেশতার হাত থেকে যদি আপনি বেঁচে যান, জাহান্নামের সাধারণ কোনো ফেরেশতা আপনার ধারের কাছে আসতে পারবে? আপনার ধারের কাছে আসতে পারবে না। এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব, চলতে ফিরতে সর্বক্ষণের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আমল করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আরেকখানা হাদিস শোনাই। আজকে যেহেতু মাহফিলে আসছেন, কিছু নেবার জন্য আসছেন, দাদির হাস্তর নানির হাস্তর আলোচনা হবে না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, রসুলের একটা হাদিস আসছে, নবীজি ফরমান, কোনো ব্যক্তি যদি ঘুমের আগে 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমিয়ে যায়, জোরে বলেন কতবার? আর একটু জোরে কন। আরে জোর হলো না, জোরসে মারেন। হ্যাঁ, এবার কিছুটা হলেও হয়েছে, কিন্তু নির্বাচনের আগে যে ফালাফালি করছে তার দ্বারের কাছেও কিন্তু এখনো যায় নাই। কথা কন না কেন? মুসলমান, আল্লাহ রসুল ফরমান, কোন ব্যক্তি যদি ঘুমের আগে 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে পাহারা দেবার জন্য একজন না, দুইজন না, কমপক্ষে 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয়। মুসলমান, জবান খুলে বলা যায় নাকি সুবহানাল্লাহ? ঘুমের আগে 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন, আর আল্লাহ তাআলা আপনাকে পাহারা দেবার জন্য একজন না, দুইজন না, কমপক্ষে 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবে। আপনি 21 বার বিসমিল্লাহ পড়বেন, একের থেকে 1.5 মিনিট সময় লাগবে, 1.5 মিনিট সময় পরিশ্রম করলেন, অথচ আল্লাহ আপনাকে পাহারা দেবার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিল। মুসলমান, আপনি যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমিয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে পাহারা দেবার জন্য 70,000 ফেরেশতা যে নিযুক্ত করে দেয়, ওই 70,000 ফেরেশতা আপনার চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে শুধু সারা রাত পাহারাই দেয় না, 70,000 ফেরেশতা আপনার জন্য সারা রাত্রি রহমত আর মাগফিরাত কামনা করতে থাকে। এ পর্যন্তই শেষ না, নবীজি ফরমান, কোন ব্যক্তি যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি যদি ঘুমের ঘরে মারা যায়, আমি আপনাদের কাছে জানতে চাই, অনেক সময় মানুষ ঘুমের ঘরে মারা যায় কি যায় না? আর একটু জোরে কোন, যায় কি যায় না? আল্লাহ রসুল ফরমান, কোন ব্যক্তি যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমিয়ে যায়, আর ওই ব্যক্তি যদি ঘুমের ঘরে মারা যায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে সাধারণ মানুষের কাতারে দাঁড় করাবে না, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে তলাবুল ইলমের কাতারে দাঁড় করিয়ে দিয়ে, মতান্তরে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিয়ে, আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? ঘুমের আগে কতবার বিসমিল্লাহ পড়বো? পারবো তো? আল্লাহ কবুল করো, সকলে কানা আমিন। আমি জানি বাংলাদেশের মানুষের এই আমল করা খুব কষ্টকর ব্যাপার, কারণ
যখন ঘুমায় বুড়ো নাই জোয়ান নাই, কানের মধ্যে ইটা মুগুর দিয়ে ঘুমায়, আছে কি নাই? চেনেন আপনার ইটা মুগুর? ওদিকেও যাচ্ছি না, যেহেতু ঘুমের আগের হাদিস তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি। আরও একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ রসুল হজরতে আলীকে একদিন বলতেছে, আলী তুমি এদিকে আসো। হজরতে আলী রসুলের সামনে দাঁড়িয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন, আলী রে, আমি তোমাকে ঘুমের আগের 5টা আমল শিক্ষা দিতে চাই। আলী তুমি শুনে নাও, এই 5টা আমল যদি কোনো ব্যক্তি করে করে ঘুমিয়ে যেতে পারে, আমি রসুল তার হাত ধরে তাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেব। আল্লাহ রসুলের ওয়াদা, এই আমলটা করে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন, আল্লাহ রসুল আপনার হাত ধরে আপনাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিব। হজরতে আলী বলেন, ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, হুজুর এখন পর্যন্ত এই আমলটা কেন আপনি আমাকে শিক্ষা দিচ্ছেন না? আল্লাহ রসুল বললেন, আলী রে, প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবা। আমার রসুল যখন এই কথাটা বলেছেন, হজরতে আলী চোখ থেকে জার জার করে পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি আমি প্রত্যেক দিন 4000 দিনার কিভাবে আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবো? আপনি রসুল জানেন, আমার ঘরে মাঝে মধ্যে চুলায় আগুন জ্বলে না, 3 দিন 7 দিন পর্যন্ত আমার ঘরে কোনো আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। আমি প্রত্যেক দিন 4000 দিনার কিভাবে আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবো? আমার রসুল বললেন, আলী রে, আমি তোমাকে এমনটা বলতে চাচ্ছি না, এমনটা বোঝাতে চাচ্ছি না, আমি তোমাকে ঘুমের আগের 5টা আমল শিক্ষা দিতে চাচ্ছি। তার 1 নাম্বার আমল হইল, তুমি যদি ঘুমের আগে 4 বার সূরাতুল ফাতিহা পড়ে ঘুমিয়ে যেতে পারো, আমি রসুল ঘোষণা করতেছি 4000 হালাল দিনার আল্লাহর রাস্তায় দান করে ঘুমালে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। কতবার সূরা ফাতিহা? আর একটু জোরে কর, পারবো তো ইনশাআল্লাহ। 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবেন, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? এ পর্যন্তই শেষ না। আল্লাহ রসুল বললেন, আলী তুমি শোনো, আমি তোমাকে বলছি প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি পুরো কোরআনে কারিম খতম করে ঘুমাবা। আল্লাহ রসুল যখন বললেন, হজরতে আলী কোরআনে কারিমের দিকে ইঙ্গিত করে বলতেছেন, নবীজি আমি যদি এশার নামাজের পরে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দেই, দেখা যাবে তেলাওয়াত করতে করতে ফজর চলে আসবে, এরপরেও তো আমার কোরআনে কারিমের তেলাওয়াত হবে না, তাহলে প্রত্যেক দিন কিভাবে আমি পুরো কোরআনে কারিম খতম করে ঘুমাবো? আল্লাহ রসুল বললেন, আলী রে, আমি তোমাকে ঘুমের আগের 5টা আমল শিক্ষা দিতে চাচ্ছি। তার 2য় নাম্বার আমল হইল, প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়ে ঘুমাতে পারো, আমি রসুল ঘোষণা করতেছি পুরো কোরআনে কারিম খতম করে ঘুমালে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। মুসলমান, পুরো কোরআনে কারিম খতম করলে যে সওয়াব হয়, কোন ব্যক্তি যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আর একটু জোরে কোন হয়? এটা আল্লাহ রসুলের জবানের কথা। আপনি যদি অস্বীকার করেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। অস্বীকার করলে ঈমান নিয়ে কবরে চলে যেতে পারবেন না। অস্বীকার করলে ঈমান নিয়ে কবরে চলে যেতে পারবেন না। আল্লাহ তোমার কাছে বলি, মৃত্যু পর্যন্তই আমলের উপরে আমাদেরকে চলার তৌফিকটুকু দান করিও কন্যা আমিন। এই হাদিসের পরিপ্রেক্ষিতে একটা দলিল এসছে, সূরার দিকে যাচ্ছি, একটু খেয়াল করেন, একটা দলিল শুনাই। এই হাদিসের পরিপ্রেক্ষিতে একটা দলিল আসছে, হযরতে ফাতেমার বিয়ের ব্যাপারে ঘটনা আসছে 2টি। জোরে বলেন কয়টি? 2টি ঘটনা আসছে। একটা ঘটনা হইল, হযরতে আলী একদিন আবু বকরকে ডেকে বলতেছেন, আবু বকর, আমার মন চায়, আমার দিল চায় আমি ফাতেমাকে বিয়ে করি।
হযরতে আলী যখন আবু বকরের কাছে এই কথাটা বলেছেন, হযরতে আবু বকর বলেন, আলী রে, রসুল তোমাকে দিল থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তার পরিবারের একজন সদস্য তোমাকে মনে করে। আমি বলতেছি এই ব্যাপারে আর কারো সাথে কোনো পরামর্শ করা দরকার নাই, তুমি গিয়ে রসুলের কাছে কথাটা বলো। আমার বিশ্বাস রসুলের কাছে বলতে দেরি হবে, আল্লাহ রসুল কথাটায় রাজি হতে আর দেরি করবেন না। মুসলমান জবান খুলে বলা যায় নাকি সুবহানাল্লাহ? মুসলমান, এই কথাটা যখন আবু বকর হযরত আলীকে পরামর্শ দিয়েছেন, হযরতে আলী চিন্তা করেন আবু বকর কখনো আমাকে খারাপ পরামর্শ দিতে পারেন না। হযরত আলী দৌড়ে চলে গেছেন আমার রসুলের দরবারে। আমার রসুলের দরবারে গিয়ে হুট করে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রসুল বলতেছেন, আলী রে, মনে হচ্ছিল তুমি বুঝি কিছু বলার জন্য আমার দরবারে এসে দাঁড়িয়ে গিয়েছো। হযরতে আলী বলে, না হুজুর, কিছু না। হযরতে আলী এক পা সামনের দিকে দেন আর এক পা পিছনের দিকে দেন, এক পা সামনের দিকে দেন আর এক পা পিছনের দিকে দেন। হযরতে আলীর সিমটম দেখে শেষ মুহূর্তে আমার রসুলের জবান থেকে বের হয়ে গেল, আলী, তোমার সিমটম দেখে আমার মনে হয় তুমি বুঝি আমার কলিজার টুকরো ফাতেমাকে বিয়ে করতে চাও। মুসলমান জবান খুলে বলা যায় নাকি মারহাবা? শেষ মুহূর্তে রসুলের জবান থেকে কথাটা বের হয়ে গেছে, আমার মন বলতেছে তোমার সিমটম দেখে মনে হয় তুমি বুঝি আমার কলিজার টুকরো ফাতেমাকে বিয়ে করতে চাও। সুবহানাল্লাহ কোন আর একবার। এই একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে, মক্কা মদিনার সকলেই ফাতেমাকে বিয়ে করার জন্য পাগল। কেন পাগল হবে না? কারণ ফাতেমা হবে জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী। ফাতেমাকে বিয়ে করার জন্য কেন পাগল হবে না? মক্কা মদিনার সকলেই ফাতেমাকে বিয়ে করার জন্য পাগল। একদিন দেখা গেল নবীজি বাড়ি থেকে বের হবেন, রসুলের বাড়ির বাইরে অসংখ্য ব্যক্তি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসছে। আল্লাহ রসুল বাড়ি থেকে বের হবার সময় হযরতে জিবরাইল এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার বাড়ির বাইরে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে অসংখ্য ব্যক্তি চলে আসছে, আপনি যদি যে কোনো একজনের হাতে ফাতেমাকে উঠিয়ে দেন, বাকি লোকগুলো কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে। অতএব নবীজি আপনি একটু কায়দা অবলম্বন করেন। বলে, ভাই জিবরাইল, কি কায়দাটা অবলম্বন করব? বলে, আয়দা হচ্ছে আপনি তাদের মধ্যে গিয়ে বলে দেন যে আগে কোরআনে কারিম খতম করে আমার সামনে দাঁড়াতে পারবে, তার সাথেই আমার কলিজার টুকরো ফাতেমাকে বিয়ে দিয়ে দেব। মুসলমান জবান খুলে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রসুল বাড়ির বাইরে বের হয়েছেন, দেখতে পেলেন অসংখ্য ব্যক্তি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসে হাজির। আল্লাহ রসুল চিন্তা করলেন, তাহলে জিবরাইলের শিখানো ঘোষণাটা দিয়ে দেই। আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন যে আগে কোরআনে কারিম খতম করতে পারবে, তার সাথেই আমার কলিজার টুকরো ফাতেমাকে বিয়ে দিয়ে দেব। ওইখানে ফাতেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে অনেক মক্কা মদিনার কারি সাহেবরাও এসেছে, যারা দ্রুত পড়তে পারে, ফাস্ট পড়তে পারে, চালু পড়তে পারে, এমন ব্যক্তি নয়, ওইখানে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ রসুল যখন ঘোষণা দিয়েছেন যে আগে কোরআনে কারিম খতম করতে পারবে, তার সাথে আমার কলিজার টুকরো ফাতেমাকে বিয়ে দিয়ে দেব, মক্কা মদিনার বড় বড় কারি সাহেবরা যারা দ্রুত পড়তে পারে, চালু পড়তে পারে, তারা আর দেরি করে নাই, যে যতটুকু চালু পড়তে পারে শুরু করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। যে যত দ্রুত পড়তে পারে পড়তেছে, কিন্তু ওই মজলিসে হযরতে আলী উপস্থিত। হযরতে আলীর মধ্যে কোনো টেনশন নাই। হযরতে আলী এক কর্নারে দাঁড়িয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। হযরতে আলী এক কর্নারে দাঁড়িয়ে আস্তে ধীরে সূরাতুল ইখলাস 3 বার পড়ে আমার রসুলের সামনে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আমার খতম শেষ। সুবহানাল্লাহ, একবার জোরে কন। আমার রসুল বললেন, আলী রে,
পাগল কি তুমি হইলা নাকি আমি হইলাম? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে পাগল হবার কি হলো? বলে, পাগল কেন হব না? আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি মক্কা মদিনার সবচেয়ে বড় বড় কারি সাহেবরা তারা সবেমাত্র সূরাতুল ফাতিহা শেষ করে সূরা বাকারা ধরেছে, আর তুমি বলতেছো খতম শেষ। ব্যাপার তো বুঝে আসে না। হযরতে আলী চোখ থেকে জার জার করে পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি, আপনি জীবনে যা বলেন জবান থেকে কোনোদিন মিথ্যা বের হয় না। আপনি রাসূল ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে পুরো কোরআন খতমের সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। নবীজি, আপনার কথা মোতাবেক আমি 3বার সূরাতুল ইখলাস পড়েছি, মানে আপনার কথা মোতাবেক আমি কোরআনে কারীম খতম করে আপনার সামনে আমি দাঁড়িয়ে গিয়েছি। আমার রাসূল খুশিতে আত্মহারা। যে যখন যে জিনিসটা নিয়ে চিন্তা করে সেই জিনিসটা যদি সে পেয়ে যায়, সে কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যায়। বর্ণনাকারী লিখতে গিয়ে লেখেন, আল্লাহ রসুলের চোখ থেকে খুশিতে আত্মহারা হয়ে পানিটা বের হয়ে গেছে। মানুষ যখন বেশি খুশি হয় তখনও কিন্তু চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহ রসুলের চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে। আল্লাহ রসুল 2 ফোঁটা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে হযরতে আলীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হযরতে আলীর মাথার মধ্যে পিঠের মধ্যে হাত বুলাচ্ছেন আর বলতেছেন, আলী রে, বুঝতে পেরেছি আমার আল্লাহ বুঝি ফাতেমার জন্য তোমাকে ফাইনালি কবুল করে নিয়েছে। এই জন্য আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যেতে চাই, কোরআনকে বন্ধু বানান, কোরআনকে বন্ধু বানান, কোরআনকে বন্ধু বানান, কোরআনকে বন্ধু বানান। আল্লাহ তুমি কোরআনকে বন্ধু বানিয়ে কবরে যাবার তৌফিকটুকু দান করো। কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে ঘুমের আগে 5টা আমল রসুল হযরতে আলীকে শিক্ষা দিচ্ছেন। 2 নাম্বারটা পর্যন্ত বললাম, বাকি আছে 3টা। আল্লাহ যদি কবুল করে 3টা না বলে স্টেজ থেকে নামবো না, ওদিকে যাচ্ছি না। তাহলে বিসমিল্লাহর বরকত আছে কি নাই? বিসমিল্লাহর বরকত নিয়ে যদি আলোচনা করি 2-1 রাত আলোচনা করা যাবে। ওদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিসমিল্লাহর আমলটা মৃত্যু পর্যন্ত করার তৌফিকটুকু দান করে, সকলে বলি আমিন। এই জন্য এখন সকলে মিলে আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরাটি তেলাওয়াত করে তাফসীর আকারে সামনের দিকে চলতে থাকবো ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। এই সূরাটি রসুলের উপরে কেন নাজিল হয়, এর প্রেক্ষাপট, এর শানে নজুল ছোট্ট আকারে যদি তুলে না ধরি আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে। একটু খেয়াল করুন, আল্লাহ রসুলের 2 জন পুত্র সন্তান ছিল। জোরে বলেন, কয়জন? প্যাঁচ লাগায়েন না, বাংলাদেশের মানুষ প্যাঁচ লাগানোর বেলায় খুব ফাস্ট। বুখারি পড়ায় এমন হুজুরকে ভুল ধরে জীবনে মাদ্রাসায় যায় নাই, এমন মানুষ বাংলার জমিনে আছে কি নাই? আপনারা তো কালকে তাফসির খুলবেন, তাফসির খুলে দেখবেন যে রসুলের পুত্র সন্তান ছিল 3 জন। আপনারা তো বলবেন যে হুজুর বলে গেছে 2 জন, হুজুর ভুল বলছে। মানে আগাগোড়া খেয়াল করবেন না, হুট করে ভুল ধরে ফেলবেন। আমার মনে হয় যখন এই সূরাটি নাজিল হয় ওই সময় রসুলের পুত্র সন্তান ছিল 2 জন, ইব্রাহিম ও কাসেম। 2টো সন্তানই শৈশবে ইন্তেকাল করে, ছোট্টবেলায় মারা যায়। উকবা ইবনে আবু মুইত, নজর ইবনে হারেস প্রমুখ আর অনেকে। এই কাফিরের বাচ্চা কাফিররা এলাকা দিয়ে ঘুরতেছে আর বলতেছে মুহাম্মদকে নবী বলা যায় না। নাউজুবিল্লাহ বললেন না কিন্তু আপনারা। সাধারণ কাফেররা বলতেছে কেন? বলে কেন তোমরা খবর রাখো না? বলে খবর তো নেতারা রাখবে, তাদের কাছ থেকে শুনবো, কি হয়েছে তাই বলো। বলে মুহাম্মদের 2 জন পুত্র সন্তান ছিল, 2টো সন্তানই শৈশবে ইন্তেকাল করেছে। যেই মুহাম্মদের বংশ ধরে রাখার মতো কোনো লোক নাই, তাকে আর নবী বলি কিভাবে? জানোয়ারদের সাইজ, কথার সাইজ শুনেন। রসুলের বংশ ধরে রাখার লোক নাই, তাই রসুলকে নবী মানা যাবে না।
এই কষ্টদায়ক কথাটি টুডে টুমোরো আজকাল করতে করতে আমার রসুলের কানের মধ্যে আসে। আমার রসুলের মন খারাপ, দুনিয়ার সমস্ত মানুষ আমার রসুলের মন খারাপ দেখতে পারলেও দেখতে পারতেন না যেন কে। আর একটু জোরে কন দেখি, আর একটু জোরে কন। এরপরে দুই একজনের জবান দিয়ে আল্লাহ শব্দটা বের হয় নাই, অথচ তাফসিরে নুরুল কোরআনের মধ্যে আল্লাহ শব্দের বরকত লিখতে গিয়ে লিখেছে কোন ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ জেনে একটাবারের জন্য আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমল নামায় কমপক্ষে দুটো উট কোরবানি দেওয়ার সওয়াব দিয়ে দেয়। জীবনে কোনদিন 2-4টা উট কোরবানি দিছেন? বাবা, কিছু মানুষ আছে বাস্তবে উট দেখেই নাই। কথা ঠিক আছে কি না? ওদিকে যাচ্ছি না, যেটি বলতেছিলাম, আমার রসুলের মন খারাপ, দুনিয়ার সমস্ত মানুষ আমার রসুলের মন খারাপ দেখতে পারলে আমার আল্লাহ দেখতে পারে না। যখনই আমার রসুল মন খারাপ করে বসে আছেন, ওই সময় আমার রসুলকে আল্লাহ সান্ত্বনা দেবার জন্য এই ছোট্ট সূরাটি রসুলের উপরে নাজিল করে। সুবহানাল্লাহ কোন একবার। আমার রসুলের উপরে যখন এই সূরাটি নাজিল করে আমার রসুলকে সান্ত্বনা দিচ্ছে, হাবিব আপনি টেনশন করিয়েন না, আমি আপনাকে এমন একটা বস্তু দান করেছি, এমন একটা সম্পদ দান করেছি, যেই সম্পদ এর আগে কোনো নবীকে দান করিনি, সেটা হচ্ছে কাউসার। রসুলের উপরে যখন সূরাটি নাজিল হয়, আল্লাহ রসুল সাহাবীদের মধ্যে গিয়ে বলতেছেন, সাহাবীরা কিছুক্ষণ আগে আমার আল্লাহ আমার উপরে ছোট্ট একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। সাহাবীরা আপনারা কি জানেন কাউসারটি কি? সাহাবীদের জানা থাকলেও তারা কথার জবাব এভাবে দিতেন, এ ব্যাপারে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। আল্লাহ রসুল বললেন কাউসার হচ্ছে একটি ধারা, একটি প্রস্রবণ, একটি ঝর্ণা। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর ধারা, ঝর্ণা, প্রস্রবণ এটি দিয়ে আমাদের লাভ কি? আল্লাহ রসুল বললেন এমন একদিন আসবে যেই দিন বান্দার মাথার অর্ধ হাত উপরে এসে সূর্য তাপ দিতে থাকবে। বুখারীর বর্ণনা, বান্দার মাথার এক হাত উপরে এসে সূর্য তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়তে থাকবে। এই বিপদের দিনে আমি রসুল যদি হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি আমি আমার কোনো উম্মতকে পান করাই, তাহলে 40,000 বছর পর্যন্ত আমার ওই উম্মতের পানির পিপাসা তো দূরের কথা, পানির কথা মনেই হবে না। ওই কাউসার অলরেডি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। দিবেন না কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। কথাটা এভাবে বলা যেতে পারে, আল্লাহ সেইড দ্যাট আই হ্যাভ গিভেন ইউ কাউসার। হাবিব আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। তবে নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, তারা যদি পরকালে আমি রসুলের হাতে হাউজে কাউসার পেতে চায়, তারা যেন কমপক্ষে এই দুনিয়ার জমিন থেকে দুটো কাজ করে বিদায় নেয়। জোরে বলেন, কয়টা কাজ করে বিদায় নিতে হবে? আর একটু জোরে কন। দুটো কাজ কি? আল্লাহ পরবর্তী আয়াত দিয়ে জানিয়ে দিলেন। এক নম্বরে ফাসল্লিলি রব্বিক, আমার প্রভুর নামে নামাজ পড়তে হবে। এতদিন তো আমরা ওয়াজ করে বসলাম আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এতটুকু বলেই স্টেজ থেকে নেমে গেলাম। জি না, আল্লাহ সূরাতুল কাউসারের মধ্যে ডাইরেক্ট বললেন ফাসল্লিলি রব্বিক, আমি প্রভুর নামে নামাজ পড়ো। ডাইরেক্ট কথা, রিড দ্য প্রেয়ার ইউ, আমি প্রভুর নামে নামাজ পড়ো। এরপরে বলা হয়েছে অনহার, কোরবানি করো, অ্যান্ড দ্য স্যাক্রিফাইসড। তাহলে এক নম্বরে পড়তে হবে নামাজ, দ্বিতীয় নম্বরে কোরবানি। এক নম্বরে কি? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। দ্বিতীয় নম্বরে কোরবানি। কোরবানি বলতে কিন্তু এখানে গরু কোরবানির কথা বোঝানো হয় নাই, যে আপনি গরু কোরবানি করবেন আর সব গোস্ত চালাকি করে ফ্রিজে ঢুকাইবেন, সারা বছর রাক্ষসের মতো বের করে করে খাবেন, এই কথা এখানে বোঝানো হয় নাই। যদি সুযোগ হয় কোরবানি দ্বারা কি বোঝানো হয়েছে আজকে একটু আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে পড়তে হবে নামাজ। জোরে বলেন কি? তাহলে আজকের থেকে ফাইনালি সিদ্ধান্ত নিতে পারি তো ইনশাআল্লাহ আর জীবনে কোনোদিন নামাজটা ছেড়ে দেব না। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। মুসলমান, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠিয়ে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একমাত্র কেবলমাত্র তার গোলামির জন্য পাঠিয়ে দিয়েছে। জিন আর ইনসানকে একমাত্র আমার আল্লাহ তার গোলামির জন্য পাঠিয়ে দিয়েছেন। এটা আমার কথা না, আমার আল্লাহ কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জিন আর ইনসানকে একমাত্র কার ইবাদতের জন্য পাঠিয়েছেন? জিন অ্যান্ড ইনসান আর ক্রিয়েটেড অনলি ফর আল্লাহ। জিন এবং ইনসানকে একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে যতগুলো ইবাদত দিয়ে দুনিয়াতে পাঠালেন, এর মধ্যে ইম্পর্টেন্ট প্রেয়ার ফর নামাজ, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। জোরে বলেন কি? আর একটু জোরে কন কি? এই নামাজ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। একবার জবান খুলে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন? আল্লাহ গিভ আস 5 প্রাইজ। আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হচ্ছে দি নামাজ উইথ দ্য গ্রোন অফ রিজিক। অবশ্যই নামাজের দ্বারা আমার আল্লাহ রিজিকের অভাব দূর করে দেয়। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমি জানি হয় না, আমি জানি হয় না, হইলেও মুখে হয়, অন্তরে হয় না। কারণ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি এই বুঝ থাকতো নামাজের দ্বারা রিজিকের অভাব দূর হয়, তাহলে প্রত্যেকটা মানুষই সকালবেলা মসজিদে যাবার কথা ছিল। কথা বলেন না কেন? কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু চিন্তা করে সকালে যদি নামাজটা আদায় করতে যাই 20 মিনিট সময় লাগবে, চিন্তা করে নামাজটা যদি আদায় করতে যাই 25 মিনিট সময় লাগবে, চিন্তা করে ফজরের নামাজটা যদি আদায় করতে যাই 30 মিনিট সময় লাগবে, চিন্তা করে 20 মিনিট আগে যদি রিক্সা নিয়ে যাই খ্যাপ একটা বেশি পাওয়া যাবে, চিন্তা করে 20 মিনিট আগে যদি সিএনজি নিয়ে যাই সিরিয়াল আগে দেওয়া যাবে, চিন্তা করে 20 মিনিট আগে যদি দোকানটা খুলি কাস্টমার 2 জন বেশি পাওয়া যাবে। আজকে আমাদের মাথার মধ্যে বুঝ ঢুকে গেছে, রিক্সা মাকে পালে, ব্যবসা মাকে পালে, বাণিজ্য মাকে পালে। আল্লাহর কসম করে শোনাচ্ছি, রিক্সা ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আমাদেরকে পালে না। পালে কে? আর একটু জোরে কন। এটা আমার কথা না, আমার আল্লাহ কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন এমন কোন সৃষ্টিজীব নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের মধ্যে তুলে নেইনি। এখান থেকে স্পষ্ট হয়ে গেল প্রত্যেকটা সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব কার হাতে। অতএব গোলামি চলবে কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ ডাজ দা ইয়োর প্রেয়ার অন হেল্প টু মি। গোলামি করব, আল্লাহ সাহায্য চাবো কার কাছে? তবে মুসলমান ভালো করে শোনেন, আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পেতে চান কমপক্ষে আপনার ভিতরে আরো 2টা গুণ থাকা লাগবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? এটা আমার কথা না, আমার আল্লাহ কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে হলে আরো বড় 2টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হচ্ছে ধৈর্য। জোরে বলেন কি? আমাদের মধ্যে কি ধৈর্য আছে? ধৈর্য আছে, কিন্তু যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে ধৈর্য আমাদের ভিতরে নাই। এই জন্য বাংলাদেশ জুড়ে ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দেই, ধৈর্য যদি শিখতে হয় রসুলের জিন্দিগি থেকে শিখতে হবে। কারণ রসুল হচ্ছে আমাদের জন্য আদর্শ শিক্ষক। রসুল ইজ এ আইডিয়াল টিচার। রসুল হচ্ছে আমাদের জন্য আদর্শ শিক্ষক। শুধু তাই না, রসুল সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল সেন্ট ইন দ্য ওয়ার্ল্ড উইথ রহমত। রসুলকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আমি ওদিকেও যেতে চাচ্ছি না, যেহেতু ডাইভার্ট হয়ে যাচ্ছি, ওদিকে যেতে চাচ্ছি না। মুসলমান, আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে হলে কয়টা গুণ থাকা লাগবে?
এক নাম্বার গুণ থাকা লাগবে ধৈর্য। এই জন্য বলছি ধৈর্যটা রসুলের জিন্দিগি থেকে শিখতে হবে। ও মুসলমান, রসুলের জিন্দিগি 200 টাকায় কিনতে পাওয়া যায়, 300 টাকায় কিনতে পাওয়া যায়, 1000 টাকায় কিনতে পাওয়া যায়। রসুলের জিন্দিগিটা আপনি 1000 টাকা দিয়ে কেনেন, নিজে পড়েন, সন্তানকে পড়ান। নিজে পড়লে চলাচলের পরিবর্তন ঘটবে। আপনি যদি সন্তানকে পড়াতে পারেন, সন্তানেরও চলাচলের পরিবর্তন ঘটবে। কিন্তু 1000 টাকা দিয়ে রসুলের জিন্দিগি কিনে পড়তে আমরা রাজি না, অথচ 20,000 টাকা সুদি করে উঠায় নিয়ে সন্তান ক্লাস 6-এ পড়ে, এমন সন্তানকে মোবাইল কিনে দেয়, এমন বাবা বাংলার জমিনে কম না বেশি? আমি জানি আপনাদের এলাকায় নাই, আমাদের টাঙ্গাইলে আছে, এইটা বলতেছি। মুসলমান বলতেছিলাম ধৈর্য শিখতে হবে আমার রসুলের কাছ থেকে। আমার রসুলের মধ্যে কেমন ধৈর্য ছিল, ছোট্ট একটা বর্ণনা শুনিয়ে দেই। এদিকে তাকান, আল্লাহ রসুল কোনো একদিন রাস্তা দিয়ে চলতেছেন। জোরে বলেন, কোথায় চলতেছেন? আর একটু জোরে কর না কেন? আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলতেছেন, রসুলের কাঁধের মধ্যে ছিল এই রকম একটা রুমাল। এদিকে তাকান, রুমালের এক কোণা সামনের দিকে, আর এক কোণা পিছনের দিকে। রসুলের এক কোণা, রুমালের এক কোণা সামনের দিকে, আর এক কোণা পিছনের দিকে। আল্লাহ রসুলের কাঁধের মধ্যে যে রুমালটা ছিল, এই রুমালটা ছিল নরম সুতার তৈরি, কিন্তু রুমালের চতুর্দিকে নকশি কাটা ছিল শক্ত সুতা দিয়ে। নবীজি যখন রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে পিছন থেকে একজন ব্যক্তি রসুলের রুমালের কোনা ধরে ঝ্যাংটা টান দিয়েছে। টান দেওয়াও সারা, রসুলের গলাটা কাতটাই একটু এই রুমালের আঘাতে কাতটা কেটে যাওয়াও সারা। আল্লাহ রসুল পিছনের দিকে তাকালেন, তাকিয়ে সামান্যতম রাগ হলেন না, বরং আল্লাহ রসুল পিছনের দিকে তাকিয়ে, তার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে দিলেন। মুসলমান জবান খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ রসুল রাগ হলেন না, মুস্কি হাসি দিয়ে দিলেন। একটু খেয়াল করেন, আল্লাহ রসুল বললেন, ভাইজান আমি তোমার কি খেদমত করতে পারি? ওটা ছিল একজন বেদুইন, যাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না। বেদুইন বলতেছে, মুহাম্মদ, সকলেই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ আমি তোমার কাছে কিছু ভিক্ষা চাই। এখন আপনাদের কাছে জানতে চাই, কোনো ভিক্ষুক যদি আপনার রুমালের কণা ধরে টান দিয়ে আপনার গলা কেটে দেবার পর বলে তোমার কাছে ভিক্ষা চাই, তাহলে আপনারা কি করতেন? দাঁত খুলে ফেলাইতো, কথা ঠিক আছে কি না? অথচ রসুল সামান্যতম রাগ হলেন না। কেমন ধৈর্য রসুলের মধ্যে! বরং আল্লাহ রসুল বললেন, ও ভাই তুমি সামান্য একটু সময় অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তোমার জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। মুসলমান জবান খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ রসুলের মধ্যে কেমন ধৈর্য ছিল, এ পর্যন্তই শেষ না, আর একটা বর্ণনা সংক্ষেপ করে শুনিয়ে দেই। আল্লাহ রসুল মসজিদে নববীতে যেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, আমার কথা কি বুঝতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রসুল মসজিদে নববীতে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, ঠিক ওই জায়গা এক ইহুদির বাচ্চা ইহুদি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে। এই দৃশ্যটা হযরতে ওমরের চোখে পড়ে গিয়েছে। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারের জন্য অনুমতি দেন, কাফিরের বাচ্চা কাফিরের ঠাসি দিয়ে মাটির মধ্যে ঢুকিয়ে দেব। আপনাদের কাছে এক বাক্যে জানতে চাই, হযরতে ওমরের মধ্যে রাগ কম ছিল না বেশি ছিল? আর একটু জোরে কোন। হযরতে ওমর বলে, নবীজি একটা বারের জন্য অনুমতি দেন, ওকে ঠাসি দিয়ে মাটির মধ্যে ঢুকিয়ে দেব। আল্লাহ রসুল বললেন, এজলেস ওমর তুমি বসো, আমি ব্যাপারটা দেখতেছি, আমি ব্যাপারটা ডিসকাস করতেছি। আল্লাহ রসুল সুন্দর করে ইহুদির কাছে চলে গিয়ে ইহুদির হাত ধরে বলতেছে, ভাই ইহুদি, তোমাদের যেমন উপাসনালয় আছে, এইটা তেমন আমাদের উপাসনালয়। তোমাদের উপাসনালয়ে কোনো ব্যক্তি যদি পেশাব করে অপবিত্র করে দিত, তাহলে তুমি কি করতে? বিচারটা আল্লাহ রসুল ইহুদির মাথায় দিয়ে দিয়েছে। ইহুদি চুপ হয়ে গেছে। ইহুদি কিছুক্ষণ পরে চোখ থেকে জার জার করে পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি, যতদিন হলো জ্ঞান হয়েছে শুধু শুনতে পাই তুমি বিশ্বের শ্রেষ্ঠ মানব, এটা শুধু শুনেছি। তোমাকে পরীক্ষা করার জন্য এমনটা করেছি। ও মুহাম্মদ, তুমি শুধু পরীক্ষায় পাশ করো নাই, তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছো। আর দেরি নয়, তুমি আমার হাতের সাথে হাত লাগিয়ে আমাকে এই মুহূর্তে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও।
মুসলমান, আল্লাহ রসুল তরবারি দিয়ে মানুষকে তেমন মুসলমান বানায় নাই, আল্লাহ রসুল ব্যবহার দেখিয়ে দেখিয়ে মানুষকে মুসলমান বানিয়েছে। আর আজকে আমাদের ব্যবহার দেখে ইহুদি খ্রিস্টান পর্যন্ত নাক ছিটকায়। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাদের ধৈর্য দিয়ে দিলটাকে ভরপুর করে দাও। শুধু তাই না, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিও, কোন আমিন। আর একটু জোরে কোন। মুসলমান, 1 নম্বরে ধৈর্য শিখতে হবে, 2 নম্বরে নামাজটা আদায় করতে হবে। আজকের থেকে ফাইনালি সিদ্ধান্ত নিতে পারি আর জীবনে কোনোদিন নামাজটা ছেড়ে দেব না। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো, সকলে কোন আমিন। তাহলে নামাজ পড়বো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, সকলে কোন আমিন। তাহলে নামাজ পড়তে হলে এলেমের দরকার আছে কি নাই? আজকে তো অনেকেই জানি 60 বছর 65 বছর বয়স, সূরা ফাতিহা জানে না, এরকম লোক বাংলাদেশে আছে কি নাই? আমি কখনো মিথ্যা বলি না, এমনি মিথ্যা বলি না। তারপরে স্টেজে বসে আমি এক লোককে 3 দিনের নেশাবে নিয়ে গিয়েছি, টাঙ্গাইলের এক ভদ্রলোক, আমার রক্তের সম্পর্ক না, দূরের মানুষ, ওখানে বসবাস করি তাই। আমি বলছি দাদা ভাই চলেন যাই, 3 দিনের নেশাবে যাই, তাকে নিয়ে যেতে পারি না। হঠাৎ করে একদিন নিয়ে গিয়েছি, যাবার পরে পরের দিন তালিমের পরে বলছি ভাইজান আপনি সূরা ফাতিহা বলেন। আমি তো সূরা ফাতিহা জানি না। বললাম তাহলে নামাজ পড়েন কি দিয়ে? কয় কালেমা দিয়ে নামাজ পড়ি। বললাম কালেমা দিয়ে কীভাবে নামাজ পড়েন? কয় কেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে কই আল্লাহু আকবার। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নাও পাঠ করেন, শুধু আল্লাহু আকবার বলেন, তাও তো তাকবীর বাঁধা হয়ে যাবে। আপনি তাকবীর বাঁধার পরে কি পড়েন? কয় কেন 3 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে রুকুতে যাই। আপনাদের কাছে জানতে চাই, এটা কি নামাজ হইল? আর একটু জোরে কোন হইল? নামাজ পড়তে হবে। আপনি যখন তাকবীর বাঁধবেন, একটা হাদিস মাসখান থেকে শুনিয়ে যাই, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। হয় নাই? আর একটু জোরে কোন। আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। শুধু তাই না, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে পড়েন আল্লাহু আকবার, এর দাম কত? আপনি যখন তাকবীর বাঁধেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি আর খুশি হয়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম বদলা আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দেয়। এ পর্যন্তই শেষ না। আপনি যখন তাকবীর বাঁধবেন, তখন আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? অল প্রেশার দি ফিটনেস অনলি ফর আল্লাহ ওয়ারশিপ। সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্যে। আল্লাহর কসম করে শোনাই, যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করবেন, আমার আল্লাহ প্রতি হরফে কমপক্ষে আপনাকে 100 করে নেকি দান করতে থাকবে। আমি ওদিকেও যেতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে সেভাবে রসুল পড়েছেন যেভাবে। আল্লাহ তুমি রসুলের মতো নামাজ বানানোর তৌফিকটুকু দান করো, সকলে কন আমিন। আর একটু জোরে কন আমিন। আমি মাঝখান থেকে একটা অনুরোধ রেখে যাই, আজকের থেকে নিয়াত করেন কোরআন শরীফটা শিখবো। এটা কি ভালো নিয়াত না খারাপ নিয়াত? করতে পারি তো ইনশাআল্লাহ। আমি অনুরোধ রাখতেছি, নিয়াতটা করে ফেলেন, কোরআন শরীফ শিখব। এখন বলতে পারেন হুজুর বুড়ো হয়ে গিয়েছি, ব্রেনটা দুর্বল, কিভাবে কোরআন শরীফ শিখব? আপনাদেরকে পরামর্শ দেই, 1 মাস ভরে আপনি একটা হরফ শেখেন, অথবা 2 মাস ভরে আপনি একটি হরফ শেখেন। হায়াত যদি লম্বা হয়, আল্লাহ তাআলা আপনাকে কোরআনওয়ালা বানিয়ে কবরে নিয়ে যেতে পারে। আর যদি হায়াত লম্বা না হয়, আপনি কোরআন শিখতে শিখতে যদি আজরাইলের হাতে ধরা পড়তে পারেন, আপনার কপালখানা খুলে গেল, কপালখানা খুলে গেল, কপালখানা খুলে গেল। আপনি যদি কোরআন শিক্ষণীয় অবস্থায় কবরে চলে যেতে পারেন, আল্লাহর কসম করে শোনাচ্ছি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আপনাকে সাধারণ মানুষের কাতারে দাঁড় করাবে না। আমার আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে তলাবুল ইলমের কাতারে দাঁড় করিয়ে দিয়ে আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে কোরআন শেখার জন্য ফাইনালি প্রস্তুতি নিতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, কোন আমিন।
অনুরোধ করতেছি, কোরআনকে বন্ধু বানান, কোরআনকে বন্ধু বানান, কোরআনকে বন্ধু বানান। কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে কোটি কোটি টাকার থেকে ডিভাইডেড করা হবে। শত শত বিঘা জমির মালিক হয়েছেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে শত শত বিঘা জমির থেকে ডিভাইডেড করা হবে। কিন্তু কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, কোরআনে কারীম মৃত্যুর পরে আপনার থেকে ডিভাইডেড হবে না। একবার জোরে কর না কেন সুবহানাল্লাহ। আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, আপনি যদি কোরআনকে বন্ধু বানাতে পারেন, আমি সেদিনও বর্ণনা পড়ে দেখলাম, কবরের মধ্যে কোরআনে কারীম আপনার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আপনার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। আপনারা জেনেছেন বা জেনে থাকবেন, একজন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, ওই ব্যক্তিকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢোকে। কবরের মধ্যে দুইজন ফেরেশতা যখন সালাম দিয়ে ঢুকবে, ঢোকার পরে দেখবে কবরের মধ্যে লোক থাকার কথা ছিল একজন, কিন্তু কবরের মধ্যে লোক হলো দুইজন, একজন ঘুমানো আর একজন মাথার কাছে দাঁড়ানো। এমন সময় দুইজন ফেরেশতা বলবে, তুমি কে? কোরআনে কারীম বলবে, তোমরা কারা? তোমাদের পরিচয়টুকু আগে দিয়ে দাও। এমন সময় বলবে, আমরা আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসছি এই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করার জন্য। কোরআনে কারীম বলবে না, কোরআনে কারীম বলবে না, কোরআনে কারীম বলবে না, এই যে যিনি শুয়ে আছে ইনি হলো আমার বন্ধু, আর আমি দাঁড়িয়ে আছি তার বন্ধু কোরআনে কারীম। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বন্ধুর জন্য এমন অনুমতি নিয়ে আসছি, কিয়ামত শুরু না হওয়া পর্যন্ত আমার বন্ধুকে ডাকা যাবে না। তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে, আমি কোরআনে কারীমের কাছে প্রশ্ন করো, আমি কোরআনে কারীম তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দেব। মুসলমান, কোরআনে কারীমের কাছ থেকে যদি পরকালে জবাবটা পেতে চান, তাহলে কোরআনকে বন্ধু বানানো দরকার আছে কি নাই? আমি বিস্তারিত আলোচনা করতে পারতেছি না সময়ের দিকে তাকিয়ে। একটু খেয়াল করেন, তাহলে নিজে কোরআন শিখবো, একটা সন্তানকে কোরআন শিখানোওয়ালা বানিয়ে দুনিয়ার থেকে বিদায় নেব। অন্তত নিয়াত করেন, অন্তত নিয়াত করেন, অন্তত নিয়াত করেন, একটা সন্তানকে হাফেজ বানাবো, একটা সন্তানকে আলেম বানাবো। ও আমার আল্লাহ, তুমি আমাদেরকে হাফেজের আলেমের বাবা হিসেবে কবুল করো। সকলে কন আমিন। আর একটু জবান খুলে কন আমিন। একটা সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন, এখন মনে মনে দুই চারজন কল্পনা করতেছে, মৌলানা আপনি এমন পচা বুদ্ধিটা আমাদেরকে দিচ্ছেন, আমার সন্তান হাফেজ বানাইলে কি করে খাবে, এইটা মনে মনে কল্পনা করতেছেন। আপনাদের কাছে জানতে চাই, রিজিকের মালিক যেন কে? আর একটু জোরে কন। রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। অতএব হাফেজ বানাইলেও আপনার ভাগ্যে যতটুকু রিজিক আছে ততটুকু আসবে, আলেম বানালেও আসবে। মাঝখান থেকে মনে করতেছেন, না আমার সন্তানকে বিসিএস করাবো, আমার সন্তান ম্যাজিস্ট্রেট হবে, ইওনো হবে, টিওনো হবে, ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, এমন চিন্তা করে আপনি আপনার জমি জমা বিক্রি করে বিসিএস করিয়েছেন। মনে করেন আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হয়েছে বা ইওনো হয়েছে। একটু খেয়াল করেন, আপনার ওই বিসিএস করা সন্তানটা যখন বিসিএস করবে, তখন কিন্তু তার লেভেল ঠিক রাখার জন্য একটা বিসিএস করা মেয়েকে বিয়ে করবে। কথা কন না কেন? লেভেল ঠিক রাখার জন্য যখন বিসিএস করা মেয়েটাকে বিয়ে করবে, ওই বিসিএস করা আপনার বেটার বউটা আপনার মতো হোমরা সোমরা শ্বশুরকে পছন্দ নাও করতে পারে। এমন ঘটনা বাংলার জমিনে আছে কি নাই? মাঝখান থেকে আরেকটু শুনিয়ে যাই, আপনি আপনার সন্তানকে বিসিএস করিয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছে, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নিয়ে চলে যাবার পর আপনার একজন চাচতো ভাই ফোনের মাধ্যমে জানালো, ও বিসিএস করা সন্তান, বাবা তুমি বাড়িতে আসো। বলে কেন? বলে তোমার বাবা তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার বিসিএস করা সন্তানটা বাড়িতে চলে আসলো, এসে বলল, আব্বু কোথায়? আব্বুর লাশটা কোথায়? বলে ওইখানে ধোয়ানো হচ্ছে। আপনার বিসিএস করা সন্তানটা আপনার কাছে চলে গেল, অত্যাধিক ভালোবাসে, আপনার পা ধরে বারবার চুমা খাইলো। আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু ভালো করে শোনেন। এদিক থেকে আপনাকে কাফন পরানো হইল, কাফন পরানোর পরে খাটের উপরে যখন উঠানো হইল, উঠিয়ে নিয়ে ঈদগার ময়দানে নিয়ে যাওয়া হইল জানাজা করার জন্যে। এক বাক্যে জবাব দিবেন। এখন যদি গ্রামের সমস্ত মানুষ বলে এই সন্তানের পিছনে জমি জমা যা ছিল সব বিক্রি করে সন্তানকে বিসিএস করিয়েছে, আজকে এই বিসিএস করা সন্তানটাকে তার বাবার জানাজা করার জন্য দাও, আপনার এক
পাককে জবাব দিবেন। ওই সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, বলেন তো বিসিএস করা সন্তানকে আপনার জানাজা করতে পারবে? আর একটু জোরে কর না কেন? আপনার ওই বিসিএস করা সন্তানটা আপনার জানাজা করতে পারবেন না। ওই সময় আপনার জানাজা করার জন্য মসজিদের ইমাম সাহেবকে ডাকা হবে। মসজিদে ইমাম সাহেব আপনার জানাজা করতে গিয়ে চোখ থেকে এক ফোঁটা পানিও ছাড়বে না, কারণ ইমাম সাহেবের কাজই হলো মানুষের জানাজা করা। একটু খেয়াল করেন, আর একটা সন্তানকে যদি জানাজা করার মতো দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, আপনার কপালটা খুলে গেল। শুধু তাই না, একজন হাফেজের ব্যাপারে নবীজি ফরমায়াছেন, আমার আল্লাহ হাফেজকে ডাক দিবে কিয়ামতের ময়দানে, এদিকে আসো, এই যে জাহান্নামের দরজা, তুমি এখানে দাঁড়িয়ে যাও। এই জাহান্নামের মধ্যে যারা আছে সকলের জন্য জাহান্নাম অজীব হয়ে গিয়েছে। এখান থেকে যেই 10 জন ব্যক্তিকে তোমার পছন্দ হয়, ওই 10 জনকে নিয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জোরে কর। একজন আলেমকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এদিকে আসো, এই যে জাহান্নামের দরজা তুমি দাঁড়িয়ে যাও। এখান থেকে যেই 40 জন ব্যক্তিকে তোমার পছন্দ হয়, টান দিয়ে নিয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে চলে যাও। ও মুসলমান, হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, না হয়ে কবরে যায়েন না। বিশেষ করে বলে যাচ্ছি, একটা সন্তানকে জানাজা পড়ানোর মতো বানিয়ে কবরে চলে যান, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। আমি মাঝে মধ্যে আমার জিন্দিগিটা মানুষকে শুনিয়ে দেই। আজকে 2 মিনিটে কথাটা শুনিয়ে দে, একটু মনোযোগ দিয়ে দেন। আমি টাঙ্গাইল শহরে চাকরি করি, টাঙ্গাইলে জব করি, কিন্তু আমার বাড়িটা এনায়েতপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পশ্চিম পাশে, খুকনির পশ্চিম পাশে কালীপুর গ্রামে আমার জন্মস্থান। 11 সালে 17ই ডিসেম্বর সকালবেলা আমি আব্বুর সাথে ফোনে কথা বলেছি। 1 মিনিট না 2 মিনিট না 45 মিনিট আমি আব্বুর সাথে কথা বলেছি। আমার আব্বু বলল, মাওলানা আগামী কালকে তোমার বাসায় যেতে চাই। আমি বললাম, আব্বু আপনি টেনশন করিয়েন না, আগামী কালকে ড্রাইভার দিয়ে গাড়ি দিয়ে আপনাকে পাঠিয়ে দেব, আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে নিয়ে আসার জন্য। আব্বুর সাথে সকালবেলা কথা বলে ফোনটা রেখে দিয়েছি। আমার এলাকার লোকজন 2-1 জন পিছনে আছে, তাদের কাছ থেকে জানতে পারেন আমি মিথ্যা বলার জন্য এখানে বসি নাই। সকালবেলা ফোনটা যখন পকেটের মধ্যে রেখেছি, আব্বুর সাথে কথা বলার পর আমার তালবেলামকে সঙ্গে করে টাঙ্গাইলের একদম পশ্চিমে নদীর কাছাকাছি তোরাবগঞ্জ নামে একটা জায়গা আছে, ওইখানে চলে আসছি মোটর সাইকেল যোগে। আসার পর 11টা বেজে গেছে। আমি চিন্তা করি আমার ফোন কেন আসে না, আমার না ঘন্টার মধ্যে কয়েকটা করে ফোন আসে, ফোন কেন আসে না। আমি যখন ফোনটা বের করলাম, আমি তাকিয়ে দেখি একটা নাম্বার থেকে 1 বার না 2 বার না 67 বার ফোন গিয়েছে একটা নাম্বার থেকে। আমি চিন্তা করলাম একটা নাম্বার থেকে এতবার ফোন। আমার ফোনটা এমনভাবে সাইলেন্ট করা ছিল, ভাইব্রেশনটা পর্যন্ত ছিল। একটু মনোযোগ দিয়ে দেন কি বুঝাতে চাচ্ছি। যখন 67 বার ফোন এসেছে, ওই নাম্বারে ফোন দেওয়ার জন্য চেষ্টা করলাম। প্রতিমধ্যে আমার ফোনের মধ্যে বাতি জ্বলে উঠল। আমি যখন রিসিভ করলাম, আমি আমার মেজো ভাইয়ের কণ্ঠ পেলাম। আমি বললাম, ভাইয়া তুমি এতবার কেন ফোন দিয়েছো? আমাকে বলে, মাওলানা তুমি কোথায়? আমি বললাম, টাঙ্গাইল একদম পশ্চিম পাশে। বলে, একটা নৌকা রিজার্ভ করে তুমি এনায়েতপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কাছে নামো। আমি বললাম, আব্বুর কি সমস্যা? বলে, আব্বুর একটু সমস্যা। আমি জানি আমার আব্বু হার্টের রোগী ছিলেন, মাঝে মধ্যেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। আমার ভাই এইভাবেই প্রত্যেকবার ফোন দিত। আমি ভেবেছি আজকে বুঝি আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আল্লাহর কসম করে শোনাচ্ছি, আমি যখন মোটর সাইকেল যোগে আমার তালবেলামকে সঙ্গে করে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে দেখি বাড়ির সামনে ছোট ছোট করে বাঁশগুলোকে ডুম দেওয়া হচ্ছে। আবার তখন বুঝ হয়ে গেল আজকে আমার বাবা হাসপাতালে রুগী না, এমন জায়গার রুগী যেখান থেকে আর জীবনে কোনোদিন ফেরত আসবে না। আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি একটু ভালো করে শোনেন। আমার হাতের থেকে মোটর সাইকেলটা ছুটে গেছে। আমি কোথায় আছি, মোটর সাইকেল কোথায় আছে, আমার কোনো জ্ঞান নাই। ঘন্টা দেড়েক পরে দেখি আমার মাথার মধ্যে পানি ঢালতেছে, আমার পাঞ্জাবিটা পর্যন্ত কাদাযুক্ত হয়ে গেছে। আমি কান্না করতেছিলাম আর বলতেছিলাম, আমার আব্বু কোথায়? বলে, মাওলানা তুমি যদি এইভাবে কান্না করো তাহলে তোমার ভাই ব্রাদার কি করবে? আমি বললাম, আমার আব্বু কোথায়? আমার আব্বুকে যখন দেখা দেওয়া হইল, ওইখানে গোসল করানো হচ্ছে। আমি আমার বাবার পা ধরে বারবার চুমা খাচ্ছিলাম আর বলছিলাম, আব্বু
এইভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এটা যদি জানা থাকতো সকালবেলা না আমি সেতু দিয়ে আপনার কাছে এসে পৌঁছে যেতাম। আমার মনের আবেগগুলো আমি প্রকাশ করতেছিলাম। আমি এটাও বোঝাতে চাচ্ছি না, আব্বুকে যখন কাফন পরানো হয়ে গেল, কাফন পরানোর পর আমার বাকি 4 ভাই খাটটা ধরেছে, আমিও যখন খাটটা ধরেছি, খাট নিয়ে যাচ্ছি, মনে হয় বদনি দিয়ে পানি ঢেলে দিলে যেইভাবে পানি পড়ে আমার চোখের থেকে ওইভাবে টস 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 করে পানিগুলো পড়তেছে, আমার পাঞ্জাবি ভিজে গিয়েছে। আমি এটাও বুঝাতে চাই না, ঈদগার ময়দানে যখন নিয়ে যাওয়া হইল আব্বুর জানাজা করার জন্যে, লোকজন বলতেছিল আজকে যোগ্য বাবার যোগ্য সন্তান আজকে বাবার জানাজা করবে। আমি যখন জানাজা করার জন্য সামনে দাঁড়িয়ে গিয়েছি, আমার গ্রামের লোক আছে, জিজ্ঞেস করতে পারেন, আমি শত চেষ্টা করতেছি, আমার হাত উপরের দিকে ওঠে না, মনে হয় হাতটা ফিক্সড হয়ে গিয়েছে, আমার হাত আমি উপরের দিকে তুলতে পারতেছি না, আমি নিয়াত বাঁধবো, নিয়াতটা বাঁধতে পারতেছি না। পিছন থেকে লোকজন বলতেছিল মৌলানা জানাজা করতে কেন তো দেরি করে। আমার পাশের সারিতে যারা ছিল তারা আমার সাথে কান্না করতে করতে কান্নায় বিভোর হয়ে গেছে। তারা বলতেছিল তোমরা একটু চুপ থাকো, মৌলানা তার বাবাকে কত ভালোবাসতো, আমরা জানতাম, মৌলানাকে একটু কাঁদতে দাও। কে যেন আমার পিছন থেকে বলে ফেললো, রসুল হাদিসের মধ্যে বলেছে যে এই সন্তান মা আর বাবার জানাজা করার জন্য লাশ সম্মুখে নিয়ে চোখ থেকে পানি ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন সন্তানের চোখের পানিকে কবুল করে পিতা আর মাতার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আমি আপনাদের এই জন্য ভাইয়ের মধ্যে হাত থেকে বলে যেতে চাই, হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, দুনিয়াতে ঠকবেন না, পরকালে ঠকবেন না। যদি সন্তানকে হাফেজ বানানোর মতো না থাকে, আলেম বানানোর মতো না থাকে, অন্তত একটা নাতিকে ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক জানাজা করার মতো রেখে কবরে চলে যান। আল্লাহ তুমি তৌফিক দান করো, কন্যা আমিন। মুসলমান কত কথাই না মনে পড়তেছে, যদি সুযোগ হয় পরবর্তীতে একটু শোনাবো। এই পর্যন্তই শেষ না, আমি আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করতেছি, দুনিয়ার জমিনে গোলামি করতে হবে যেন কার? আর একটু জোরে আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশকে আমাদের তিলে তিলে মানতে হবে, আল্লাহ তাআলার নিষেধ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলার আদেশের মধ্যে এটাও একটা আদেশ, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম তার জান, আমওয়ালাহুম তার মাল, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যেই ব্যক্তি দুনিয়াতে জান দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, যেই ব্যক্তি দুনিয়াতে মাল দিবে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিবে। এ পর্যন্তই শেষ না, আমার আল্লাহ কোরআনে কারীম দিয়ে জানিয়ে দিলেন লান তানালুল বিররা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুটি আল্লাহর রাহে, আমি আল্লাহর রাহে কোরবানি না করবে। ও মুসলমান, ইতিহাস আপনারা জানেন, ইতিহাস বলতে চাচ্ছি না। আল্লাহ রসুলের উপরে যখন আয়াতখানা নাজিল হয়ে গেল, আল্লাহ রসুল গিয়ে বলতেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুটি তোমরা আল্লাহর রাহে কোরবানি না করবে। আল্লাহ রসুল যখন ঘোষণা করলেন, আল্লাহ রসুলের একজন সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, নাম হচ্ছে তার তালহা। তালহা দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেহেতু বলেছেন ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রিয় বস্তুটি আমরা আল্লাহর রাহে দান না করব। আপনি যেহেতু এই কথাটা এনে আমাদের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন, অতএব
আমার মদিনার জমিনের সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক হইলাম আমি তালহা, ওইটা আমার প্রিয় বস্তু নবীজি, এইটা আমি আপনাকে দান করে দিতে চাই। আল্লাহ রসুল বললেন আমাকে দান করা দরকার নাই, তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও। ও মুসলমান, আয়াত নাজিল হওয়াও সারা সাহাবীরা সঙ্গে সঙ্গে আয়াতের উপরে আয়াতের উপরে আমল শুরু করে দেওয়াও সারা। আজকে আমরা আয়াত শুনি, হাদিস শুনি, আজও পর্যন্ত আমলের উপরে উঠতে পারলাম না। আল্লাহ রসুল বলেছেন আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, যেই ব্যক্তি দুনিয়াতে দান করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়, যদিও লোকটা ফাসিক, দান করার কারণে আল্লাহর বন্ধু হয়ে যায়। আস-সাকিউ করিবুম মিনাল্লাহ বাইদুম মিনান নার, যেই ব্যক্তি দান করে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আর জাহান্নাম থেকে অনেক দূরে সরে যায়। খসলাতান আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলা দুইটা জিনিসকে বেশি করে পছন্দ করে, এক নম্বরে দান করা, দ্বিতীয় নাম্বার মানুষকে ভালোবাসা। এই জন্য দেখতে চাই আজকে কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল, আজকে মা আর বাবা কবর থেকে চিৎকার মেরে মেরে ডাকতে আসেন, ও সন্তান তুই শোন রে, কবরের আযাব তো সহ্য করতে পারি না, কবর থেকে তো বের হয়ে আসতে পারি না। শুধু তাই না, রসুলের হাদিস পড়েছি, সমুদ্রের মধ্যে নৌকা তলিয়ে গেলে মানুষ যেমন বিপদগ্রস্ত হয়, তার চেয়ে বেশি বিপদগ্রস্ত হয় একজন মানুষকে যখন কবরে রেখে আসা হয়। কে আছেন গো ওই বাবার দরদি, কে আছেন গো মায়ের দরদি, কে আছেন গো নানার দরদি, কে আছেন গো নানির দরদি, কে আছেন গো দাদার দরদি, কে আছেন দাদির দরদি, কে আছেন ভাইয়ের দরদি। ওই কবরের মধ্যে থেকে কিন্তু আমাদের হাতের দিকে তাকিয়ে আছে। কে আছেন গো কবরস্থানের জন্য 1000, 2000, 5000, 10,000 টাকা দান করবেন? লভ্য সময় নয়, আল্লাহ তুমি দান করে কবরস্থানের সাথে শরীক থাকার তৌফিকটুকু দান করো, কন্যা আমিন। আর একটু জোরে কোন কে দিছেন এইটা? 500 টাকার এখন তুই নাও।